আবু বকর আমাকে ছুটি দাও। সিদ্দিক আকবর বলেন, বিলাল তুমি আমার নবীর মসজিদ মদিনা সাইরা যাইস না রে। বিলাল বুঝায়, ও আবু বকর ভাই তোর হাতের দোহাই লাগে রে, যেই জায়গায় আযানের পরে নবী ইমামতিতে যায় না ওই জমিনে বিলাল দাঁড়াইতে পারে না রে। সরকারে দো আলম নবীর থেকে বিলাল আস্তে করে চলে যায়। 6 মাস বিলাল মদিনায় আসে না। পয়গম্বর স্বপ্নে দেখায়, বিলাল তোর কি আমারে দেখতে মন চায় না রে? 6 মাস হয়ে গেল, একটা বারের জন্য তোমারে দেখলাম না। বলে, নবী গো যেই মদিনায় আপনি নাই কেমনে যায় দাঁড়াইব? বলে, বিলাল তাই কি আমার একটা সালাম দিতে জিয়ারত করতেও আসবা না? বিলাল বলে, নবী ভুল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাইতেছি। মদিনায় যাইয়া বিলাল নবীর সালাম দিয়া পয়সা গেছে। মদিনায় খবর হয়ে গেছে নবীর মসজিদ বিলাল আসছে। সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে। ও বিলাল ভাই, নবীর জমানায় একটা আযান তোমার কাছ থেকে শুনতে চাই। বিলাল বলে, না আযান দিতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, না যেই আযানের পরে নবী নামাজ পড়ায় না ওই আযান বিলাল দিয়া ঠিক থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বুদ্ধি করে হাসান আর হুসাইনকে ডাকলেন। 2 ভাই দেখতে নবীর মতো, একজনের বডির থেকে মাথা পর্যন্ত দেখতে নবীর মতো, আর একজনের কোমর থেকে পা পর্যন্ত দেখতে নবীর মতো। 2 ভাই দিকে তাকাইলেই হুবাহু নবীর চেহারা দেখা যাইত। সরকারে দো আলম নবীর আসে। বিলাল যখন বসে গেছেন ওই বিলালের কাছে যাইয়া হাসান হোসেন পয়সা বলে, ও বিলাল ভাই নানাজান নাই, আমাদের কথা কি মনে পড়ে না রে? চেহারার দিকে তাকায় দেখো, আমার চেহারায় নানাজানের ছবি দেখা যায়। হযরতে বিলাল দুর্বল হয়ে গেলেন। ডাক দিয়া বলে, বিলাল ভাই আমরা একটু তোমার আযান শুনতে চাই। বিলাল বলে, ভাই রে সারা সাহাবীরা যদি জমা হয়ে অনুরোধ করত আমি আযান দিতে দাঁড়াইতাম না, কিন্তু তোমরা 2 জন তো আমার নবীর সাহাবী রে। ওরে তোরা 2 জন আমার নবীর নবী, তোদেরকে যদি ফিরাইয়া দেয় আমার নবী বুঝি বেজার হয়ে যাও। হুসাইন আযান দিলাম। হাসরের ময়দানে একটু নানাজানকে বইল, নানাজানের খুশি করার আশায় আজকে আযান দিয়ে দিলাম। বিলাল যখন আযান দেয় মদিনার মায়েরা বোরকা পয়রা মদিনায় রওনা দিছে। বিলাল আইছে রে, ছোট্ট বাচ্চা মায়ের কানে কানে বলে, মা 6 মাস পরে তো আবার বিলাল আযান দিল, তাহলে কি আমাদের নবী আয়েশা নামাজ পড়াবেন রে? সাহাবাক দিয়ে বলে, যুবক আমার কাছে জিজ্ঞেস করিস না নবী আসবে কিনা রে। সরকারে দো আলম নবীর আশিক বিলাল হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন রে আযান দিলাম আখিরাতের নাজাতের ওসিলার আশায়। সাহাবায়ে কেরাম বাবা নাজাতের ওসিলা তালাশ করছেন, তুমি আমি কোন জায়গার কুতুব বাবা? এজন্য পয়গম্বরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুই গুনাহমুক্ত জীবন অর্জন কর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যত নেকের কাজ আছে সব নেকের কাজ করবা, ওই নেকের কাজের মাধ্যমে জান্নাত তালাশ করবা। হইতে পারে কোন একটা নেকের কাজ আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় তোমার নামটা নাজাতের কাতারে আল্লাহ লেখাইয়া দেবে। কথা ঠিক না বুঝি? এই জন্য আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হায়াতের মধ্যে সব ধরনের নেকের কাজ করবো তো ইনশাআল্লাহ? ইমামে আবু দাউদ, হযরতে ইমামে আবু দাউদ, হযরতে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? নদীর পারে খাড়া রয়েছে। তো মাঝি সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালামের যে জবাব দিব, নৌকা যাইতেছে উজান দি আর বাতাস যাইতেছে বাটিতে। সালাম দিলে আওয়াজ যাইব বাটিতে। ইমাম আবু দাউদ বাড়ি চলে গেলেন, 1 টাকা হাতে নিলেন, নৌকার মাঝিকে ডাকলেন, ও মাঝি রে একটা কাজ করো, জলদি গুণ লাগা, আমার নবীর সুন্নাত ছুঁইটা যা। সালামের জবাব দিতে পারি নাই। নবী জিজ্ঞেস করলে কি বলবো? গুণটাই না 1 টাকা নৌকা ভাড়া কইরা নৌকার সাথে লাগাইয়া দিছে। ইমামে আবু দাউদ এবার জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। এই মাঝি রে সালামের জবাব দিয়েছিলা, সালাম দিয়েছিলা, আমি জবাব দিয়া দিলাম। মাঝি গো তোর কাছে বলে দিলাম রে, ও মাঝি ভাই
সালামের জবাব দিয়া দিলাম, নবীর একটু বলিস 1 টাকার নৌকা ভাড়া দিয়া তারপরে নবীর সালাম দিতে সমুদ্রে আসলাম। রাতের বেলা ইমামে আবু দাউদ ঘুমাই রইছে, স্বপ্নে দেখে 2 জন ফেরেশতা আসছেন, একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। পায়ের কাছে লোকটা বলে, এর চিনুনি? বলে হ্যাঁ, এর নাম ইমাম আবু দাউদ। বলে ইমাম আবু দাউদকে চিনছো? জিজ্ঞেস করি। আবু দাউদের আমল জাননি? বলে না। বলে 1 টাকা দিয়া আজকে নৌকা